বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য যে বিজেপি কখনো 356 বা 55 চাইনি, চায়ও না, কিন্তু যা দিন আসছে তাতে আগামী দিনে এটা জারি করা, রাষ্ট্রপতি শাসন জারি করাটা এটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এদের ভিত্তিহীন দাবি, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা, এরাই প্ররোচনাটা দেয়। এইসব রাষ্ট্রপতি শাসন, অমুক শাসন, তমুক শাসন যখন 2 বছর ধরে মণিপুর জ্বলে, তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে? প্রধানমন্ত্রী তো একবার যাওয়ার প্রয়োজন মনে করেন না। কয়েকটি জায়গায় এরা প্ররোচনা দিচ্ছে। ওয়াকফ বিল ইটসেলফ একটা প্ররোচনা, একাংশের মানুষের সেন্টিমেন্টে আঘাত, তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে। আমরা তো মানুষকে বারবার বলছি, পুলিশ প্রশাসন তাদের কাজ করছে, আর যারা ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের আমরা বারবার বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন। সেই ইস্যুতে তারা গন্ডগোলে তাদের অভ্যন্তরীণ এজেন্সিগুলো কাজ করছে। এসব জায়গায় অভ্যন্তরীণ সেন্ট্রাল নানা এজেন্সি অপারেট করছে। গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাইছে। কেন গন্ডগোল করবেন? কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। বিজেপির ওয়াকফ বিলের খারাপ অংশগুলো এখানে প্রযোজ্য হবে না মুখ্যমন্ত্রী বলছেন। 16 তারিখ মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন, গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বিজেপি চাইছে প্ররোচনা দিতে, গন্ডগোল করতে। এই গন্ডগোল করে এটা সেই আবার সংখ্যালঘুদের বিপক্ষে কুরুচিকর প্রচারে ব্যবহার করবে বিজেপি। আমরা সেই জন্য বারবার অনুরোধ করছি, দয়া করে বিজেপি প্ররোচনায় পা দেবেন না। এই রাজ্যের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত ধর্মের সমান অধিকার। কেন্দ্রীয় সরকার যে অন্যায় বিল পাস করেছে, তৃণমূল প্রতিবাদ করেছে, মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন, এবং সে তার প্রতিবাদে যা যা করার সেটা চলবে, কিন্তু তার জন্য এমন কোন উগ্র প্রতিবাদ করবেন না যাতে জনজীবনের ক্ষতি হয়, যাতে কোনো উগ্রতা থাকে, যাতে বিজেপির আরো প্ররোচনা দিতে। আপনারা হয়তো কজন একটু রেগে গেলেন, সেখানে আপনিও জানেন না যে বিজেপির হাতে কত রকম এজেন্সি আছে। তারা ঢুকিয়ে এমন একটা সিন তৈরি করে দেবে যে সিনটা আপনাদেরই বিপক্ষে ব্যবহার হবে। ফলে দয়া করে এগুলো করবেন না। বিজেপি তো এইগুলো করার জন্যই এই রাজনীতিটা করছে, এই কথাগুলো বলার জন্যই এই রাজনীতিটাকে, এই হিংসাটাকে বিজেপি চাইছে পরোক্ষে এটাকে উস্কে দিতে, প্ররোচনা দিতে। নানা রকম এজেন্সি এর পেছনে আছে কিনা, বিজেপির হাতে থাকা নানা রকম এজেন্সি এর পেছনে আছে কিনা, প্রভোগ করার জন্য, উস্কানি দেওয়ার জন্য, গন্ডগোল করার জন্য, সেটাও তদন্ত করে দেখা দরকার। যে কেউ যে কোনো বিষয়ে যেতে পারে। আমরা শুধু বারবার বলছি, বিজেপি যেটা চাইছে, বিজেপি যেটা করাচ্ছে, সেটাকেই রাজনীতির ইস্যু করে তারাই আবার কোর্টে যাওয়ার কথা বলছে। অর্থাৎ মানুষের আবেগকে প্ররোচনা দেয়া, বিপথে চালিত করা, আঘাত করা, তারপর বিভিন্ন এজেন্সিকে অপারেট করিয়ে সেই এলাকায় প্ররোচনা দিয়ে কোনো একটা অস্থিরতা তৈরি করা, সেইটাকে আবার রাজনীতিতে এনে কোর্টে যাওয়া, ধর্মীয় ভেদাভেদমূলক বিবৃতি দেয়া, এগুলো বিজেপি করছে কিনা এটাও তো একটা তদন্তের বিষয়। এবং আমরা বারবার বলছি, যারা ওয়াকফ বিলে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। আপনারা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। বিজেপি আপনাদের প্রভোগ করছে, এবং সেই পাতা ফাঁদে পা দিয়ে এমন কোন দৃশ্য করবেন না যাতে বিজেপি আবার সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিষ মাখানো প্রচারে ব্যবহার করতে। এই গোটা জিনিসটা, এই ওয়াকফ বিল, এটা যেসব রাজনৈতিক এজেন্ডা নিয়ে তৈরি হয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে একাংশের মানুষের সেন্টিমেন্টে আঘাত করে তাদের প্রভোগ করা। তারপরে একাধিক জায়গায় মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে সেন্ট্রাল কোন বকলমা এজেন্সি ঢুকে সেটাকে আরো অ্যাগ্রোভেট করছে কিনা এটা নিয়েও তদন্ত দরকার। এজেন্সি মানে শুধুমাত্র সিবিআই, ইডি আসবে, এজেন্সি মানে শুধু তাই নয়। সেন্ট্রালের হাতে নানা রকম এজেন্সি আছে, যারা গোটা এলাকায় নানা ধরনের কাণ্ড কারখানা অ্যাগ্রোভেট করিয়ে দিতে পারে, সেটা তদন্ত করে দেখা উচিত। আমরা আন্দোলনকারীদের বলবো, এমন কোন উগ্র আন্দোলন করবেন না যাতে বিজেপির পারপাস সার্ভ হয়। বিজেপি চাইছে যে আপনারা ধৈর্য হারিয়ে আপনারা রিয়াক্ট করুন, কিন্তু আপনারা আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এই রাজ্যে সব ধর্ম সুরক্ষিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্ম সুরক্ষিত। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সংসদে লড়েছে, এখনো
পাস হয়ে যাওয়ার পরেও বাংলায় তার খারাপ অংশ প্রয়োগ করতে দেবেন না জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মিটিং ডেকেছেন, তার আগে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা বারবার তাদের বলছি, পুলিশ প্রশাসন তাদের কাজ করুক। কোনো প্রতিবাদ করা মানে সেখানে সাধারণ মানুষের অসুবিধা হয়, জনজীবনের সমস্যা হয়, কোনো গাড়ি বা কোনো যান চলাচল ব্যাহত হয় বা অগ্নিসংযোগ হয়, এগুলো কোনো অবস্থাতেই করা উচিত নয়। যারা কোনো আন্দোলনে ক্ষুব্ধ হয়ে যারা করছেন তাদের বলবো, দয়া করে এই ধরনের কাজ করবেন না, কারণ এতে বিজেপির রাজনৈতিক পারপাস সার্ভ হচ্ছে। বিজেপি নানা ধরনের এজেন্সি দিয়ে উস্কানি দিয়ে এগুলো করাচ্ছে কিনা সেগুলোও কিন্তু দেখতে হবে। আপনারা তাদের পাতা ফাঁদে পা দেবেন না। কোনো জায়গায় কোনো অশান্তি, সাধারণ মানুষের অসুবিধা, সাধারণ মানুষের ভোগান্তি, যান চলাচলের ক্ষতি, কোথাও বিক্ষোভ করতে গিয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ, এটা কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মীয় ভেদাভেদের নামে যা করছে তার কোনো নেতিবাচক দিক বাংলার বুকে ইমপ্লিমেন্টেড করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ হয়ে গেছে, ঢিল মারলে পাল্টেই খাবে, কি বলবো? দেখুন, এইটা তো বিজেপি চাইছে, এটা তো তদন্ত করে দেখা উচিত। আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোতে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা, মানুষকে প্রভোগ করা, তাদের নিজেদের কোনো লোককে দিয়ে প্রভোকেশন শুরু করিয়ে দেয়া, মবকে খেপিয়ে দেয়া, এগুলো বিজেপির ওয়েল প্ল্যান্ড কোনো ডিজাইন কিনা, যাতে পশ্চিমবঙ্গে দু একটা পকেটে কোনো অশান্তির ছবি তৈরি করে তারা পলিটিক্স করতে পারে, এটাও কিন্তু একটা যথাযথ তদন্ত করে দেখা উচিত। আর যারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, তাদের উচিত সংযত থাকা, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা। কোনোভাবে মানুষের সমস্যা হয় বা জিনিসপত্রের ক্ষতি হয়, যান চলাচলের ক্ষতি হয়, কোন রকম বাস বা কোথাও গাড়ি বা কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার উপর আস্থা রাখুন। বাংলার মাটি আলাদা মাটি, এখানে সব ধর্মের সমান অধিকার, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই। কিন্তু এখানে যদি নির্দিষ্ট কোনো ধর্মকে বিজেপি প্ররোচনা দিয়ে কিছু মানুষকে আবেগতাড়িত করে তাদের দিয়ে কোনো সিনে জড়িয়ে দিতে পারে, তো বিজেপি, এটাই তো বিজেপি চাইছে।